রাকিব অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে, তবে সে একা নয়, সাথে কেউ একজন আছে। জুতোর খটখট শব্দ আর উগ্র পারফিউমের গন্ধটা নীলার খুব পরিচিত। এটা শায়লা, রাকিবের অফিসের কলিগ। রাকিব নীলার দিকে একবার তাকিয়েই শায়লাকে ইশারা করল, ভয় নেই, ও তো অন্ধ, কিছু দেখবে না, কিছু বুঝবেও না, তুমি এসো। নীলা নড়ল না, পাথরের মূর্তির মতো বসে রইল। রাকিব আর শায়লা নীলার ঠিক সামনের সোফাতেই বসল। রাকিব শায়লার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ফিসফিস করে বলল, আর কটা দিন ধৈর্য ধরো, এই অন্ধ বোঝাটাকে ডিভোর্স দিয়ে দিলেই আমরা স্বাধীন। শায়লা হেসে বলল, তোমার এই সাহসের প্রশংসা করতে হয় রাকিব, বউয়ের সামনে বসে প্রেম করছো অথচ ও জানতেই পারছে না। রাকিব বিদ্রুপের হাসি হাসল, ও তো এখন একটা আসবাবপত্রের মতো, ঘরে থাকা আর না থাকা সমান। নীলার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার হাতটা ভ্যানিটি ব্যাগের ওপর রাখা। সে শান্ত গলায় বলল, রাকিব, এক গ্লাস পানি দেবে? রাকিব বিরক্ত হয়ে উঠল, উফ, এখন না, দেখছ না আমি ব্যস্ত। বলেই সে শায়লার গালে হাত রাখল। শায়লা খিলখিল করে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে নীলা ধীরে ধীরে তার চোখের কালো চশমাটা খুলে টেবিলের উপর রাখল। তার চোখ দুটো টলটল করছে, সেখানে অন্ধত্বের কোনো ছাপ নেই। সে সোজা রাকিবের চোখের দিকে তাকাল। রাকিব চমকে উঠল, শায়লাও ভরকে গিয়ে সরে বসল। রাকিব তোতলামি করে বলল, নীলা, তুমি চশমা খুললে কেন? নীলা শান্ত অথচ বরফ শীতল গলা দলল, তোমাদের এই নোংরা নাটকটা পরিষ্কারভাবে দেখার জন্য। রাকিবের মুখটা চূর্ণ হয়ে গেল, মানে তুমি তুমি দেখতে পাচ্ছ? নীলা উঠে দাঁড়ালো, ব্যাগ থেকে একটা মেডিকেল রিপোর্ট বের করে টেবিলের উপর ছুঁড়ে দিল। গত সপ্তাহে আমার চোখের অপারেশন হয়েছে রাকিব। ডাক্তার যখন ব্যান্ডেজ খুলে দিল, আমি চেয়েছিলাম আজ আমাদের বিবাহবার্ষিকীতে তোমাকে চমকে দেব, সারপ্রাইজ দেব বলে কাউকে জানাইনি, এমনকি তোমাকেও না। ভেবেছিলাম দৃষ্টি ফিরে পাওয়ার পর প্রথম তোমার মুখটাই দেখব, কিন্তু হায়, দৃষ্টি ফিরে পাওয়ার পর আমি যা দেখলাম তা দেখার চেয়ে অন্ধ থাকাই হয়তো ভালো ছিল। ঘর জুড়ে পিন পতন নিরাপত্তা। শায়লা ভয়ে দরজার দিকে পা বাড়াল। রাকিব নীলার হাত ধরার চেষ্টা করল। নীলা, বিশ্বাস করো, আমি আসলে। নীলা হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, চোখ আমার নষ্ট হয়েছিল রাকিব, কিন্তু অন্ধ ছিলে আসলে তুমি। তুমি দেখতে পাওনি যে তোমার স্ত্রী তোমাকে কতটা ভালোবাসত। আজ থেকে আমার চোখে আলো আছে ঠিকই, কিন্তু সেই আলোয় তোমার মতো বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই। নীলা আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিল। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সে একবারও পেছনে ফিরে তাকাল না। রাকিব নিজের মাথায় হাত দিয়ে বসে রইল।